তিনি এইভাবে বিজেপির অঙ্গুলি হেলনে বাংলার মানুষের ওপর ছড়ি ঘোরাচ্ছেন। যোগী রাজ্য থেকে আনা হচ্ছে এনকাউন্টার স্পেশালিস্ট আইপিএস অফিসারকে। তবে কমিশনের একটা রণকৌশল তো থাকবেই, কারণ জ্ঞানেশ কুমার তো তৃণমূলের সাথে যুদ্ধে নেমে গেছে। বিধানসভা নির্বাচনের উত্তাপ প্রত্যেকটা কেন্দ্রে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা দেখেছিলাম 24-এর লোকসভা নির্বাচনে একটা সময় যখন গণনা চলছে, গোটা দেশের মধ্যে যে কটা লোকসভা রয়েছে সব থেকে ব্যবধানে যাচ্ছিলেন অমিত শাহ। তারপর পাশা তো পাল্টে গেল, গোটা দেশের মধ্যে সব থেকে বেশি ব্যবধানে জিতলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রায় 10 লক্ষের কাছাকাছি ব্যবধান। এবার তারই কি প্রতিশোধ? 24-এর রণক্ষেত্রে এবার বড় চমক দিল নির্বাচন কমিশন। স্রেফ কেন্দ্রীয় বাহিনী নয়, এবার দুষ্কৃতীদের বুকে ত্রাস তৈরি করতে যোগী রাজ্য থেকে আনা হচ্ছে এনকাউন্টার স্পেশালিস্ট আইপিএস অফিসারকে। দ্বিতীয় দফার হাই ভোল্টেজ নির্বাচন, হাই ভোল্টেজ ভোট, সেই ভোটের আগে দক্ষিণ 24 পরগনার পুলিশ পর্যবেক্ষক হয়ে আসছেন আইপিএস অজয় পাল শর্মা। উত্তরপ্রদেশের পুলিশ মহলে যার পরিচয় সিংঘম হিসেবে, তার বিভিন্ন কীর্তি বিভিন্ন সময় শুনতে পাওয়া গেছে। গত 23শে এপ্রিল প্রথম দফায় 152টি আসনে ভোটের মোটের ওপর নির্বিঘ্নেই ঘটেছে, কিন্তু আসল পরীক্ষা আগামী 29 তারিখ। ওই দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের 142টি আসনে ভোট গ্রহণ। আর এই দফার অন্যতম স্নায়ুকেন্দ্র হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা দক্ষিণ 24 পরগনা। ভাঙড় থেকে ক্যানিং, মিনাখা থেকে বাসন্তী, এই জেলার বিভিন্ন প্রান্ত বরাবর রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়েছে। ঠিক এই পরিস্থিতিতেই 11 জন নতুন পুলিশ পর্যবেক্ষকের তালিকা প্রকাশ করেছে কমিশন। আর সেই তালিকার প্রথমেই রয়েছেন উত্তরপ্রদেশের আইপিএস অজয় পাল শর্মা। এই নিয়োগ ঘিরেই প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল শিবির। তৃণমূলের দাবি, কমিশন কি মনে করেছে যে এই জেলায় ভোটে এমন কিছু ঘটবে যার জন্য এনকাউন্টার স্পেশালিস্ট আনতে হবে, নাকি ভয়ের পরিবেশ তৈরি করতেই কমিশনের এই পদক্ষেপ? কমিশন কি আদপে ভয় পেয়ে গেছে? তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, অজয় পালের প্রোফাইল ঘাঁটলে যে কেউ চমকে উঠতে পারে। তিনি 2011 সালের উত্তরপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার, তবে তার কেরিয়ার শুরু অন্যভাবে। লুধিয়ানার ভূমিপুত্র অজয় আসলে একজন ডাক্তার। পাটিয়ালার সরকারি মেডিকেল কলেজে তিনি ডেন্টাল সার্জারি নিয়ে পড়াশোনা করেছিলেন। তারপর সেই পেশা ছেড়ে তিনি তুলে নেন পুলিশের উর্দি। তিনি আইপিএস হলেন তারপরই। বর্তমানে প্রয়াগরাজের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। উত্তরপ্রদেশের অপরাধী দমনে তাঁর অবদান অবিস্মরণীয়। কড়া মেজাজ আর নির্ভীক দাপটের জন্যই তাকে এনকাউন্টার স্পেশালিস্ট উপাধি দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে তার সাফল্য দেখতে পাওয়া গেছে। তবে কমিশনের একটা রণকৌশল তো থাকবেই, কারণ জ্ঞানেশ কুমার তো তৃণমূলের সাথে যুদ্ধে নেমে গেছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পেছনে একটা মনস্তাত্ত্বিক লড়াই দেখছে রাজনৈতিক মহল। দক্ষিণ 24 পরগনার ভোট নিয়ে বরাবরই নালিশ জানায় বিরোধীরা। অভিযোগ ওঠে দেদার, ছাপ্পা ও রিগিংয়ের, কারণ জিততে পারে না সেই কারণেই। দক্ষিণ 24 পরগনায় সিপিএম হোক বা বিজেপি, একটা দাগ কাটতে পারে না এমন একটি জেলা। আর সেই জন্যই অজয় পাল শর্মাকে সেইখানে পাঠানো হয়েছে। অশান্তি পাকানোর চেষ্টা করার জন্য অজয় পাল শর্মাকে পাঠানো হয়েছে। অজয় পাল শর্মার কর্মজীবন যেমন আলোচিত,
তেমন ব্যক্তিগত জীবনও অনেকটাই বিজেপিরই মতন। কেন বলছি? তার বিরুদ্ধে গারস্থ হিংসা ও প্রতারণার অভিযোগ তুলেছেন দীপ্তি শর্মা নামে এক মহিলা, যিনি নিজেকে এই অজয়ের স্ত্রী বলে দাবি করেন। লখনৌয়ের হজরতগঞ্জ থানায় দায়ের হওয়া অভিযোগে বিয়ের দাবি, একাধিক সম্পত্তি, একাধিক সম্পর্ক, এমনকি প্রভাব খাটিয়ে প্রমাণ নষ্ট করার অভিযোগ ওঠে। অর্থাৎ বোঝাই যাচ্ছে একজন মহিলা তার বিরুদ্ধে অভিযোগ করছেন যে তিনি প্রভাব খাটিয়ে প্রমাণ নষ্ট করে দেন। তাহলে কি সেই কারণেই দক্ষিণ 24 পরগনা জেলায় তৃণমূলের দুর্গে পাঠানো হয়েছে এই সো কল্ড এনকাউন্টার স্পেশালিস্টকে? সেই কারণে উত্তরপ্রদেশের অফিসারকে এখানে পাঠানো। বাংলার কোনো অফিসারের ওপর ভরসা নেই। বিহার আর উত্তরপ্রদেশই দেশের মডেল, সেই মডেল অফিসার তৈরি করছে তারা। আর সেই কারণেই সেখান থেকে এখানে পাঠানো কি প্রমাণ লোপাটের জন্য? অজয় পাল শর্মা কি আদর্শ পেয়ে নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন? তিনি কি তার দায়িত্ব পালন করবেন নাকি প্রমাণ লোপাট করবেন বিজেপিকে ডিভিডেন্ড দেওয়ার জন্য নির্বাচন কমিশনের অঙ্গুলি হেলনে? কারণ জ্ঞানেশ কুমার যে বিজেপির হয়ে কতটা দালালি করে যাচ্ছেন সেটা স্পষ্ট। নির্বাচন যত এগিয়ে আসছে এটা বোঝা যাচ্ছে। জ্ঞানেশ কুমার যখন প্রতিটা শাসক দলের নেতা বা কেন্দ্রের শাসক দলের নেতার সাথে কথা বলতে পারেন, কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায় যান, অভিষেক বন্দ্যোপাধ্যায় যান, তখন তার ব্যবহারই পাল্টে যায়। বা নারী বিরোধী এত কথা তিনি বলে যাচ্ছেন, তিনি নাকি নারীদের পক্ষে, কিন্তু তার আচরণ যখন চন্দ্রিমা ভট্টাচার্য নির্বাচন কমিশনের অফিসে জ্ঞানেশ কুমারের সাথে দেখা করলেন কলকাতায়, তখন কি ব্যবহার করা হলো? এটা তিনি নারীদের সম্মান করেন? আর এই সমস্ত নারী বিরোধী জ্ঞানেশ কুমার, যিনি নির্বাচন কমিশনের একটা দায়িত্বে বসে রয়েছেন, তিনি নির্বাচিত নন, তিনি মনোনীত, এবং তিনি এইভাবে বিজেপির অঙ্গুলি হেলনে বাংলার মানুষের ওপর ছড়ি ঘোরাচ্ছেন। এর জবাব দক্ষিণ 24 পরগনায় দেওয়ার জন্য অমিত শাহর তো আঁতে ঘা লেগে গেছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার থেকে বেশি ভোটে জিতেছিল। সেই আঁতে ঘায়ের প্রতিশোধ নিতে দক্ষিণ 24 পরগনায় এত কড়াকড়ি। তার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় রিগিং করে জিতেছে, আর অমিত শাহ তিনি স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে বসে রয়েছেন। অমিত শাহর আঁতে ঘা লেগেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 24-এর নির্বাচনে জেতার জন্য। আর সেই কারণে অভিষেকের গড় দক্ষিণ 24 পরগনাকে টার্গেট করেছে অমিত শাহ। দক্ষিণ 24 পরগনার মাটিতে এইভাবে একের পর এক গুটি সাজাচ্ছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। তাদের সর্বশক্তি দিয়ে নেমে পড়েছে এই সময় ইডি, সিবিআই, ইলেকশন কমিশন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, আইটি, যাবতীয় কোনো অংশে বাদ দেওয়া হয়নি এই নির্বাচনের সময়। একদিকে যখন বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠছে বহিরাগতদের বাংলায় এনে ভিড় করানো হচ্ছে, উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে লোক এনে বাংলায় ভিড় করানো হচ্ছে, নিদর্শন তো দেখছেনই। বহিরাগতরা বাংলার মাটি কতটা চেনেন এখন সেটাই প্রশ্ন। নির্বাচনের একদিন আগে বাংলায় এসে গোটা জেলা চিনে যাবেন তিনি, এত দাপুটে অফিসার। গোটা জেলা তিনি পর্যবেক্ষণ করে ফেলবেন, গোটা জেলা তিনি চষে বেড়াবেন, গোটা জেলার শান্তি ফিরিয়ে আনবেন। দেখা যাক, যদি তিনি গোটা জেলা পরিচালনা করে শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে পারেন অবশ্যই তার সাফল্য। তবে ব্যক্তিগত জীবনের এই যে কলহ, যেখানে প্রমাণ লোপাট করে দেন তিনি, এই অভিযোগ খাতায় লিখিত রয়েছে থানায়, সেই অভিযোগ যদি দক্ষিণ 24 পরগনার মাটিতে হয় তার পরিণাম ইলেকশন কমিশনকে তো ভুগতে হবে। কারণ মানুষ জবাব দেয় ভোট বাক্সে, ভোট বাক্সে তার জবাব প্রতিফলিত হয়। দক্ষিণ 24 পরগনা এমন একটি জেলা, যে জেলা সমুদ্র লাগোয়া, যে জেলা বর্ডার লাগোয়া, যে জেলা থেকে পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে বহু সংখ্যায় গেছে, যে জেলায় পরিযায়ী শ্রমিক নির্যাতনের ঘটনা প্রচুর পরিমাণে রয়েছে,
আর সেই জেলা এবার কোন পথে হাঁটবে, কোন পথে দক্ষিণ 24 পরগনা জেলা, এতগুলো আসন, গোটা দক্ষিণ 24 পরগনা যদি বলি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, মথুরাপুর লোকসভা কেন্দ্র, জয়নগর লোকসভা কেন্দ্র, যাদবপুর লোকসভা কেন্দ্র, অর্থাৎ প্রতিটা লোকসভা কেন্দ্রে 7টা করে বিধানসভা, অর্থাৎ 4টে লোকসভা কেন্দ্র, 28টা বিধানসভা কেন্দ্র এই দক্ষিণ 24 পরগনা জেলায়। তবে এবার এই দক্ষিণ 24 পরগনার ভোটের রাজনীতি ভোট বাক্সে কতটা প্রভাবিত করে এখন সেটাই দেখার। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নির্বাচনের প্রতিটা আপডেট প্রতিটা সময় আমরাই নিয়ে আসবো আপনাদের সামনে। নমস্কার।